মাছ আনতে এসেছিলাম নাকি চুরি করতে এসেছিলাম, এরা এত লোভী, উঠতে চাচ্ছে না। আমি বলতে বাড়ি যাবো, আমি আর পাচ্ছি না, এরা শুনছে না। আর এইদিকে আমার সুজন বন্ধু মাছ ছাড়িয়েই যাচ্ছে, ওর আর ভালো লাগছে না। আর এইদিকে ধরলক্ষণ ব্যাগটা ধরেই আছে, ও মাছ চাষের এখন ছাড়াতে পারে না, আমার মতনই লোক। আর আমি পাকা যাইনি, আর এই হচ্ছে পাকা জেলে, তোমার মুখ নাকি মাঝে মধ্যে মাছ টাছ বিক্রি করতে যায়। তোমরা হয়তো পাড়ায় পাড়ায় ওর কাছ থেকে হয়তো অনেকেই মাছ কেনো, কে কে এর কাছ থেকে মাছ কেনো সবাই জানিও। কালকে বেচতে যাবি তো? হ্যালো হাই নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন মোটামুটি বাজে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব 10টা 40। এতটা রাত্রে যাব হচ্ছে মাছ ধরতে। আমাদের বাড়ির পাশে বিল আছে, সেই বিলে যেয়ে মাছ ধরবো এবং চুরিও করব, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক অনেক স্ট্যান্ডার্ড হতে চলেছে আর সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে চলেছে, তো তোমাদেরকে দেরি না করে সমস্ত কিছু দেখানো স্টার্ট করে দিচ্ছি। এখন গামছা পরে রেডি পুরো একদম মাঠে যাওয়ার জন্য। আর এদিকে শুভঙ্কর ভাই চলে এসছে, আর ওইদিকে আছে সুজনে, যাবো হচ্ছে মাঠে। তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর এই মালটাকে নিয়ে যাওয়ার জন্য বেশি চেষ্টা, এর আবার মনে করো সবসময় ফোন নিয়ে ঘাটাঘাটি করে। তো গাইস, এই যে চলে এসছে আমার সুজন ভাই একটু সবাইকে একটু হাই করে দাও। আমার এই সুজন বন্ধু যাবে মাঠে যেয়ে মাছ ধরবো, সমস্ত কিছু করব, আনন্দ করব, আরও অনেক অনেক জিনিস হবে, হাসি আড্ডা ইয়ার্কি সমস্ত কিছুই হবে। তোমাদেরকে এক এক করে সমস্ত কিছুই দেখাবো। আর এই যে আমাদের কাকা বাবলু কাকা সরছে আমাদের যাওয়া। হ্যাঁ আর চালু করলাম, দেখতে পাচ্ছি না কিচ্ছু, এত জল চারিদিকে, কি বলবো, এত জঙ্গল, ধোড়ায় আবার যেন নোড়া না দিয়ে দেয়। কি অবস্থা, যে ধান কত বড় বড় হয়ে গেছে, ধানের ভুঁইটা ঘুটাস না, কি কাদায় এখনই পড়ে গেছিলাম রে, কি বাবা। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, দেখি আদেও মাছ ধরতে পারি কি না। এখন বৃষ্টি চলে এসছে, বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টিতে ভিজতে হবে কিনা। আর এই যে দেখতে পাচ্ছ শুভঙ্কর ভাই, আর চারিদিকে জল আর জল। আর এই যে এই মাল্লা কি করছে, ওইদিকে পালিয়ে গেলে কেন, ভূত দেখলি নাকি? ভাই দেখি কি পেয়েছে, কি পাইনি, কি ছিল লাটা মাছ, বড় সাইজের মাল, ছোট মাল। ও তাহলে আর কি করা যাবে। হ্যাঁ 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 সেটাই, নে লাইটটা নে। এতটা রাত্রে, এখন মোটামুটি 11টা বেজে গিয়েছে, আর আমরা এখন মাছ খুঁজতে লেগেছি। দেখি এটা কি, হ্যাঁ 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 লাটা মাছ জোরে হয়েছে, পেয়ে গেছি। এই দেখো, দেখতে পাচ্ছ মাছটা পেয়ে গিয়েছি, একটা মাছ পাওয়া গিয়েছে, আমাদের বউনি হয়ে গেছে তো। আচ্ছা চলো দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায়, চলো। এতটা রাত্রে ভিডিও করব আর এইভাবে মাছ ধরতে আসবো আমি কোনোদিনও ভাবিনি। দেখতে পাচ্ছ ধান গাছ দেখতে পাচ্ছ, আর এদিকে আল রয়েছে, আর যাচ্ছি এতটা রাত্রে, কেউ নেই নির্জন জায়গায় আমরা চলে এসেছি। একটু ভয়ও লাগছে। আবার এদিকে একটা মাছ দেখা গিয়েছে মনে হয়, তেচুকো নাকি দেখা, জলটা ঘুরালো, বড় মাল। দেখতো ভালো করে, পাওয়া যাবে না। কি করলি তুই এটা সুজন, এত কষ্ট করে কি করলি তুই এই মাছটা? দেখ না বেশি দূর যায়নি, খুব খেয়েছে শোল 1 কিলো, খুব খেয়েছে শোল। আমি হেঁসো আনতে গিয়েছিলাম, হেঁসোটা আনা হলো না।
খুব একটু লাগেনি? প্রচুর জল গাইস। আর এই যে ধানের জমি, আমার ক্যামেরাটা অতটা ভালো না, একটা শোল মাছ বিশাল বড় সাইজের, মোটামুটি 1-1.5 কিলো মতো হবে, সেটা মিস হয়ে গেল। কোকটাও ঠিকঠাক পড়েছিল। তো গাইস প্রচুর জল, এই জলের মধ্যে দিয়ে যাচ্ছি, জাল আর খুঁজে পাচ্ছি না, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। একটা মাছ আমাদের মিস হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে জল, না দেখলে বুঝতে পারবে না, দেখো কতটা জল। মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে ফেললাম। আর এদিকে শুভঙ্কর ভাই আছে, শুভঙ্কর ভাই আর আমি, আর ওইদিকে বাবলু কাকা আর সুজন আছে। জঙ্গল, পুরো জঙ্গল, কন্টেন্ট এরিয়া পুরো টোটাল। আর এই যে ব্যাগের মধ্যে একটা মাছ আছে শুধু, জাল পাওয়া গিয়েছে, দেখা যাক কি হয়। মাছ উদ্বোধন হয়ে গেছে, প্রচুর জাল। ও আজকে পুঁটি মাছের বাটি চচ্চড়ি হবে, পুঁটি মাছের বাটি চচ্চড়ি। এখন কেউ নেই, এটা লোকের জাল। আমার ভিডিও করি আমার চুরি বদনাম দিয়ে। না না, কেউ কিছু বলবে না, শুধু পুঁটি মাছ আর পুঁটি মাছ। বাহ, ও এইদিকেও আছে পুঁটি মাছ। আমাদের জায়গা, অসুবিধা নেই। তোর জায়গা? আমাদের জমিটা কোন জায়গায়? আমাদের জমির ওদিকে জাল আছে। হ্যাঁ, ভালো করে নোংরা বাস নিলাম আমাদের ছোট মতো মাছ। তুই একটা পুঁটি মাছ ছাড়াতে পারছিস না? তাড়াতাড়ি ছাড়া, তাড়াতাড়ি ছাড়া। মনে হচ্ছে আমি শালা যাইনি। এইটুকু ক্যারিতে এত মাছ কি করে নেব? ব্যাগ আনিস নি? পুঁটি মাছের বাড়ি চচ্ছে, তুই ওই সাইডে চলে যা, ওই সাইডে চলে যা, জাল ডিঙে ওইদিকে চলে যা। দেখিস জানালা পেছন দিক না আসে না, আসবে আসবে, বসে থাকবো। এই এখনই ভাজতে হবে, বুঝতে পারলি? না হলে না মাছগুলো না এমনিতে মরে গিয়েছে, তারপরে গলে যাবে এখনই। জানতো আছে, জানতো আছে, মালটা জানতো। ব্যাগটা বলো ভিজে গেছে। হ্যাঁ, অসুবিধা নেই তো ব্যাগে কিছু। তুই ওইদিকে চলে যাবে। তুই ট্যাংরা পেতেছে, ট্যাংরা 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 ট্যাংরা, ওফ ট্যাংরা পেতেছে, ট্যাংরা ট্যাংরা। আচ্ছা জালটা আস্তে আস্তে ছাড়া, মাছগুলো তো সব গলে যাচ্ছে রে, ছোট ছোট মাছ। তাহলে ভিডিওটা আমি করছি, তুই ছাড়া না ভাই। আচ্ছা আচ্ছা, দেখিস ঠিক আছে। ঠেলা ওই এত রাত্রিবেলায় মাছ ধরার একটা মজাটাই আলাদা। যে অনেক মাছ ধরেছি গাইস, এতগুলো পেয়েছি, আর সামনে আরেকটা জাল আছে, ওটাও তোলা হবে। প্রচণ্ড পরিমাণে জল, প্রচণ্ড পরিমাণে জল। কি বাবা, দেখি দেখি ওই মাছটা দেখি কত বড়। বাবা কি প্রচুর বড় তো রে, প্রচুর বড়, প্রচুর বড়। তুই জাল খোঁজ, জাল খোঁজ। আমি জাল খুঁজবো? আচ্ছা, আমার জাল খোঁজার দায়িত্ব দিয়েছে। এই ডুবে গেলাম গাইজ। এদিকে দেখতে পাচ্ছ শ্যাপলাও রয়েছে, আর প্রচণ্ড পরিমাণে জল, হাঁটা যাচ্ছে না। আর ওইদিকে আমার বন্ধুরা রয়েছে, তোমাদের লাইট মেরে দেখাচ্ছি, দেখো অনেকটা দূরে রয়েছে ওরা। প্রচণ্ড জল, প্রচণ্ড জল, আর পুরো হন্টেড এরিয়া। আর এদিকে পুরো জাল পাতা রয়েছে। এই জমিটা আমাদেরই, আমাদের জমিতে জালটা পাতা, কারা পেতেছে জানি না। মাছগুলো ধরতে এসছি। আর ওইদিকে কাকুরা রয়েছে, আর আমি পুরো হাবুডুবু, দেখতে পাচ্ছ? এই দেখো এতটা জল, প্রচণ্ড পরিমাণে। এই তোরা ডুবে যাসনি তো? আমি তো হাবুডুবু খাচ্ছি রে, আমাকে কেউ বাঁচা, আর পাচ্ছি না। এই জলের মধ্যে যেন উল্টিয়ে পড়ে যায় না, একটু নিয়ে যাস বাড়ি পর্যন্ত। আর ধুরা মাছ টাছের ভয় আছে। জাল তুলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, এইসব জালে মাছ টাছ পড়েনি এখন। আমরা আরও একটা জাল পেয়ে গিয়েছি এদিকে, দেখি জালটা ভাত, জালটা ভাত কি দেখি 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 দেখি। বাহ, জালটা ভাত, পুঁটি মাছ পাওয়া গিয়েছে। বাবলু কাকু কোনো গরু নেই, সাইড দেবো। আর এও বিশেষ জাল। এত ছিঁড়া কেন জালগুলো? জালকে একটা কিনতে পারে না। যাক, এই ছিঁড়া জালে একটা পুঁটি মাছ পাওয়া গিয়েছে একটা, সামনের দিকে আগাবো।
এই শুধুই পুঁটি, এদিকে পুঁটি না, বাহ কি সুন্দর লাগছে রে মাছ ছাড়াতে। ওই আরেকটা রয়েছে, নিচে আছে, নিচে ওই ওইদিকে একটা বড় মাছ, বড় মাছ, ওটা বড় মাছ, ওটা বড় মাছ, ওটা বড় মাছ। দেখ 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 দেখ, তোর মোবাইল যেন পড়ে যায় না। ওই দেখ বড় মাছ, বাবা প্রচুর 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 কাতলা, কাতলা। কাকু বলছে কাতলা মাছ পেয়েছে, দেখি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কাতলা কি পুঁটি। ও মা, এই তো ছোট সাইজের পুঁটি গো, লাফ মারবে। এদিকে খুঁটিটা না উল্টিয়ে গেছে, এটা পুঁতে দে পুঁতে দে, কালকে আবার তুলতে আনতে হবে। অনেক মাছ হয়ে গেছে, এগুলো বাটি চচ্চড়ি হবে কালকে। উফ কি অসাধারণ লাগছে আজকে, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি। এইদিকেও আছে, এটা খুঁটি পোতা রয়েছে এদিকে, এইদিকে একটা, এই সাইডেও আছে রে, এই সাইডে পুরো টোটাল। এদিকে এদিকে দিয়ে দেয় দাদা, এই দেখো এই হিরো মাছটা ধরতো। একটা মাছ ছাড়াতে এত সময় লাগে? পুঁটি আছে ওই সাইডে, বড় পুঁটি মাছ আছে। আমরা এদিকটা যাবো, তোল তোল তোল। নিতে হবে না, নিয়ে নে নিয়ে নে, আরে দেখো কিরম হয়ে গেছে, ছাল উঠে গেছে, তাই নিয়ে নে। গন্ধ হয়ে যায় না তো? না না নিয়ে নে, আকারটা চ্যাং মাছ গো, না নিলে হয়। আস্তে দিয়ে দাও ব্যাগে, চলে যাক। চ্যাং মাছ চ্যাং মাছ চ্যাং মাছ, না 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 নেবো নেবো। কখন বেরিয়েছে স্মৃতি? বুঝলেক না? পরবর্তী অনেক মাছ পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ শুধু পুঁটি আর পুঁটি, এগুলো বাড়ি চচ্চড়ি হবে। আর ব্যাগেটটা দেখা, ব্যাগেটটা দেখা, ব্যাগেটটা দেখা, বাবা এখানে লাঠা ফাটা আছে। ওফ লাঠা পুঁটি। তো দেখতে পাচ্ছ এখন মোটামুটি অনেকগুলোই মাছ কমপ্লিট হয়ে গেছে ধরা। দেখি আর ওদিকে জাল টাল পাওয়া যায় কিনা। চলো চলো চলো। এই এখন কটা বাজে রে? মোটামুটি 12টা বাজবে। ওইদিকে আলোটা কিসের? ও রাস্তার আলো ওটা গাইস, এদিকে রাস্তার আলো দেখতে পাচ্ছ, অল্প অল্প দেখা যাচ্ছে। এদিকে মাছ বেরিয়ে গিয়েছে দেখি, বাবা আবার মাছ পাওয়া গিয়েছে। রাখ, আমাদের সুজন ভাই জাল তুলছে, দেখা যাক আর মাছ বেরিয়েছে কিনা। এদিকে আবার একটা মাছ পাওয়া গিয়েছে, দাও 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 দাও। আমার ফোনটা সেরকম চার্জ নেই, বুঝতে পারলি? একদিন আমি এ দে 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 দে, ফেলে দিয়ে চলে যাচ্ছে। এটা কত বড় একটা মাছ, ঘুরে চলে আয়। মাছ পাওয়া যাচ্ছে, একের পর এক মাছ পাওয়া যাচ্ছে। টসটা কই, টসটা কই, টসটা কই রে? আমরা এখন আস্তে আস্তে মাছগুলো ছাড়ানো হচ্ছে। আর ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ কত মাছ আর কি, আরও দেখাবো তোমাদেরকে, দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে। দেখো এই দেখো গাইজ, এই দেখো গাইজ মাছ, জাস্ট মাছগুলো দেখো কত মাছ পেয়েছি, প্রচুর মাছ পেয়েছি। সব কিছু দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে। খালি খারাপ হয়। মাছ ছাড়ানো চলছে এখন, অনেক মাছ আর কি। আজকে শুধুই মাছ দেখাবো, শুধুই মাছ, মাছ আর মাছ। পুঁটি, কই, মাগুর, ইলিশ, শুধু ইলিশটাই হয়নি, মাঠে ঘাটে তো আর ইলিশ হয় না। আমরা এখন 4 জন মিলে মাছ ছাড়াতে লেগেছি, খুবই সুন্দর আর কি। বাহ, আমার দেখাস নি বেশি, চালাতে হবে না এইভাবে। ঝালটা একবার নিচু আগামাতা কর, আগামাতা কর। আমি বলছি ওটা বেটার হবে, ওটা আগামাতা কর না, সারা ভুই ওকে ছুটি ভ্যান। হ্যাঁ ভ্যান মনে তো ভেন্ডি ধরবে। আরে ভাই এভাবে কি করে ছাড়াবো তোমার? এটা এরকম ভাবে একটা টাকা, জালটা তো সেই জড়ো হয়ে যাবে, জড়ো করে তারপরে টাইনি বাইক তোমার। আমি যেতে পারছি না,
এখানে বসলাম। হ্যাঁ, সুন্দর করে মাছগুলো ছাড়াও তো। থাক, দু একটা থাক। গাইজ এখন মোটামুটি বাজে হচ্ছে 1টা, আর জালে এত পরিমাণে মাছ হয়েছে আমরা ছাড়িয়ে সুমুর পাচ্ছি না। প্রচুর মাছ, প্রচুর মাছ, প্রচুর মাছ। এখানে পুঁটি, কই, মাগুর সবই আছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ প্রচুর মাছ ধরেছি। আর এইদিকে এখনও অনেক মাছ রয়েছে। আর এদিকে একটা এখন রাত মোটামুটি 1:30 মতো বেজে গিয়েছে। আর এদিকে মাছ ছাড়ানো চলছে। মাছ ছাড়াতে ছাড়াতে সকাল হয়ে যাবে, সব মাছ তুলতে পারবো না। পরের মাছ তুলতে পারবো না। আমার খুব মশা। আর এদিকে জল নামছে দেখতে পাচ্ছ। আর আমাদের সুজন ভাই গোজ মারা নেই, মাছ ছাড়াচ্ছে। এত পরিমাণে মাছ হয়েছে যে মাছগুলো আর ছাড়াতে পারছি না, শুধু মাছ আর মাছ। তাই তো? এখানে কেমন লাগছে তোর এখানে এসে? খুব ভালো লাগছে, আবার দুর্বলও লাগছে। তাই? হ্যাঁ, এত মাছ ছাড়াতে ছাড়াতে আমাদের সুজন ভাই দুর্বল হয়ে গেছে। তো মাছগুলো দেখায় কতগুলো হয়েছে দেখি। প্যাকেট দিয়ে ঢাকা, দেখো গাইস, প্যাকেট দিয়ে ঢাকা রয়েছে অবশ্য। পরে আর একবার দেখাবো কোনি ভালো করে। এদিককার মাছ দেখো, প্রচুর মাছ ছাড়ানো হচ্ছে। এই যে বাবা, অসাধারণ লাগছে। আর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমার। এত রাত্রিবেলায় মাছ ধরতে আসবো তা আমি কোনোদিনই ভাবিনি। ভাগ্যিস আমার এই বন্ধুগুলো ছিল, ওদের জন্যই আসা। কি সুন্দর লাগছে মাছগুলো। কালকে বাটি চচ্চড়ি, রসা, ভাজা সমস্ত কিছু হবে। যে যে খেতে ইচ্ছুক তারা অবশ্যই চলে এসো আমার বাড়িতে। সর্ষে বাটা দিয়ে রান্না করা হবে। তোর কি দিয়ে ভালো লাগে পুঁটি মাছ? আমার প্রশ্ন করিনি, উত্তর দিতে পারছি না এখন। ও এখন উত্তর দিতে পারছে না, শরীর জ্বলছে। ওর রাগে শরীর জ্বলছে। মাছ ছাড়াতে ছাড়াতে অস্বস্তি লেগে গেছে। আর আমি তো কাদার মধ্যে, জলের মধ্যে পড়ে গিয়েছিলাম। খুব কষ্ট করে ফোনটাকে বাঁচিয়েছি। সারা গা কাদা হয়ে গেছে, গাগুলো কুটকুট কুটকুট করছে। আমার পাড়গুড়া দিয়ে মাছ চলে গেল, বুঝতে পারলি? সুর করে উঠলো। এই যে বাবলুর কই পাওয়া গিয়েছে। আর একটা জিনিস গাইস, তোমাদেরকে তো দেখানোই হয়নি যে জালের মধ্যে একটা সাপ বেঁধেছে। ভাই, সাপটা কোথায় রে? হ্যাঁ, আমার খুব ভয় লাগছে গাইস। আমি ওইদিকে সাপটা দেখাতে গেলাম না, আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি এই সাইড দিয়ে, কেননা আমার খুবই ভালো লাগে। আর এইদিকে আমার সুজন বন্ধু মাছ ছাড়িয়েই যাচ্ছে, ছাড়িয়েই যাচ্ছে, ওর আর ভালো লাগছে না। আর এদিকে ধরলক্ষণ ব্যাগটা ধরেই আছে। ও মাছ চাষের এখন ছাড়াতে পারে না, আমার মতনই লোক। আর আমি পাকা যাইনি, আর এ হচ্ছে পাকা জেলে। তোমার মুখ নাকি মাঝে মধ্যে মাছ টাছও বিক্রি করতে যায়। তোমরা হয়তো পাড়ায় পাড়ায় ওর কাছ থেকে হয়তো অনেকেই মাছ কেনো। কে কে এর কাছ থেকে মাছ কেনো সবাই জানিও। কালকে বেচতে যাবি তো? ডায়মন্ড চল রে, আর ভালো লাগছে না, আর পাচ্ছি না। কেমন লাগছে কাকা তোর এখানে এসে? খুব সুন্দর, ভালো লাগছে, খুব ভালো। মাছ আনতে এসেছিলাম নাকি চুরি করতে এসেছিলাম? এরা এত লোভী, উঠতে চাচ্ছে না। আমি বলতে বাড়ি যাবো, আমি আর পাচ্ছি না, এরা শুনছে না। আপনারা একটু বলে দেন, আচ্ছা লাইক শেয়ার করে দেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর কিছু না, এইটুকুতেই? আর এইটুকুই, পারলে ধরাটার জীবনটা বাঁচা। ধরাটা ধরা হয়ে গেছে, আমার কিছু করার নেই। দেখুন আমি পারবো না করে আজকে কোনো জায়গায় যাচ্ছি, এই ধরা কিন্তু নেই। হাই গাইজ, তো গাইস এদিকে 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 কি বেঁধেছে রে বাবা, রে বাবা, রে বাবা, দেখো গাইস, এদিকে সাপ বেঁধেছে জালে। মা বাবা, কেঁপে উঠলাম গো আমি, বাবা বাবা। আর এইদিকে দাঁত দেখো কিভাবে বিনাচ্ছে। আর এই যে দুটো লোভী, আমাদের এটা লোভী ম্যান, এটাও লোভী ম্যান। দেখো ব্যাগটা কিভাবে ধরে আছে, দেখো গাইস কিভাবে ধরে আছে, ব্যাগটা পেতেই আছে। কালকে বাটি চচ্চড়ি খাবে বলে কেমন করে রয়েছে দেখো। এত ভালো না, এত ভালো না, অনেক সুযোগ দিছে কিন্তু। হ্যাঁ হচ্ছে
দেখো গাইস কত মাছ পেয়েছি, প্রচুর মাছ পেয়েছি দেখো। উফ, প্রচুর মাছ, অসাধারণ লাগছে মাছগুলো। মোটামুটি 5 কেজি মতো মাছ পেয়েছি, প্রচুর মাছ প্রচুর। নাই তো আর কি জানে যা দেখছি মা সারা লাগছে কি জানি আর খুঁজু আসুদা লোভি। তো গাইস আমাদের মাছ ধরা কমপ্লিট, তোমাদের সমস্ত মাছ দেখিয়েছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।